আমার 13 বছর মেয়েরে দর্শন করছে। এখন আমরা আইনের রাস্তায় যাই, এ ঘরে নিচে বিয়ে করবো, এখন আবার পোল্ট্রি নিয়ে নিচ্ছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতা ছাত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা সকিনা বেগম আবদুল্লাহ আল রাফি নামের এক কিশোরকে আসামি করে রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ আবদুল্লাহ আল রাফিকে আটক করে শুক্রবার বিকেলে আদালতে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামে। আবদুল্লাহ আল রাফি ওই গ্রামের আমির উদ্দিন ব্যাপারী বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ছেলে। ছাত্রী একই বাড়ির আব্বাসের মেয়ে ও দৌলতপুর কারি ইব্রাহিম মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ছাত্রীর মা ও মামলার বাদী সকিনা বেগম জানান, ছাত্রীটি মাদ্রাসায় যাওয়া আসার পথে আবদুল্লাহ আল রাফি বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সুপারি বাগান ও পরিত্যক্ত ঘরে কয়েকবার ধর্ষণ করে। এতে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে সে 4 মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকার কয়েকজন ও রাফির আত্মীয় স্বজনের মধ্যস্থতার বিয়ের সিদ্ধান্ত হয়, কিন্তু রাফির মা বিয়ের বিষয়টি অস্বীকার করার কারণে তিনি থানায় মামলা করেন। আবদুল্লাহ আল রাফির মা রাহেলা বেগম জানান, আমার ছেলের নামে অপবাদ দিয়ে তারা বিয়ে দিতে চায়, তাই আমি বলেছি ডিএনএ টেস্ট করে প্রমাণিত হলে ছেলেকে বিয়ে করিয়ে আনব। তারপরও তারা মামলা দিয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, ছাত্রীর মা সকিনা বেগম আবদুল্লাহ আল রাফিকে আসামি করে একটি ধর্ষণ মামলা দিয়েছেন। মামলার আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এখন তো উল্টাপাল্টা কথা, ছেলেরে মেয়েরে ধমকমক দিয়ে মেয়েরে উল্টা ধমকমক দিয়ে ভয় অহংকার লাগাই দিছে, ছেলেরে উল্টা পাল্টা লাগছে। ছেলে নিজের মুখে সব কইছে, লোক আসলে কেন বহুত যে সামদা দিচ্ছে, যে লোকে লোকের কাছে কইছে, নিজের মুখে এখন